রসালো হয়েছে দেখুন। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছো? সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি গজা বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ময়দা দিয়ে আজকে আমি গজাটা বানাবো না, আজকে আমি আটা দিয়ে গজাটা বানাবো। তার জন্য 2 বাটি পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন বা আটা দিয়েও বানাতে পারেন। বাটি পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি ময়মটা ঘি দিয়েই দিচ্ছি। 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়ে দিতে পারেন, আমি ঘি দিয়ে ময়ম দিয়ে দিচ্ছি। এবার আমি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত বেশি ময়মটা দিবেন গোজাটা তত খাস্তা হবে। একটা ডো এরকম মুঠো করলে হয়ে যাচ্ছে, আবার ভাঙলে ভেঙে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি ময়মটা খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি ডোটা অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি। ডোটা আমার মাখা হয়ে গেছে। আমি খুব শক্ত ডোটাকে মাখাইনি আর খুব নরমও ডোটাকে করিনি। ডোটা ঠিক এই রকম হয়েছে দেখুন বন্ধুরা। আমি 30 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। চিনির সিরাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য 1.5 বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। 2 বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। ওই বাটিরই 1.5 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ছোটো এলাচ 4টে ফাটিয়ে চিনির সিরাপে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ আসবে। চিনির সিরাটা এইরকম করে দেখে নিতে হবে। একটা আঠা আঠা ভাব এসে গেছে, খুব গাঢ় করলে হবে না। এবার আমি চিনির সিরাটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি একটা রুটি শেপে বেলে নিচ্ছি। গজাটা শেপ দিয়ে নেব। এবার আমি কেটে নিচ্ছি, মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার আমি একটা টুকরো এইভাবে দিয়ে দিয়েছি। এবার দুদিকে হাত দিয়ে এই জল দিয়ে এগুলো ফুলে যেতে পারে, তাই ভালো করে চেপে দিচ্ছি ধারটা। এইভাবে আবার একটা কেটে নিচ্ছি। এইভাবে আবারও লম্বা করে কেটে নিচ্ছি। আবারও জল হাত করে এই দুটো মুখ জুড়ে দেব। এইভাবে আমি 4টে লেয়ার তৈরি করে নিয়েছি। এবার গোজা শেপে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। এইরকম করে গোজাটা তৈরি করে নিয়েছি। সাদা তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। গোজাগুলো ভেজে নিচ্ছি। হালকা তেলটা গরম হয়েছে, এই সময় গোজাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, গোজাটা সব ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। রসেতে গোজাগুলো দিয়ে দিচ্ছি। এবার রসেতে চামচ নিয়েছি, চামচে উল্টিয়ে 5 মিনিট রসের মধ্যে ডুবিয়ে রেখে দেব। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। ওটা নরম আর রসালো হয়েছে দেখুন। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভেতরটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। গজাটা কেমন হয়েছে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা, গজাটা খুব সুন্দর হয়েছে খেতে এবং বাড়িতে খুব সহজেই গজাটা তৈরি করা যায়। আপনারা বাড়িতে এই গজাটা বানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে